বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে রাজধানী দোহায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। মেলায় আবাসন, তৈরি পোশাক, পাট, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, পর্যটন খাতের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন কাতার ও বাংলাদেশের ৩০টিরও বেশি প্রতিষ্ঠান। এই ট্রেড ফেয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আরও ভালোভাবে তুলে ধরা যাবে কাতারের কাছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের সুযোগও দেখছেন রাষ্ট্রদূত। কাতারে আমাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বাস করেন, যাদের নাকি যথেষ্ট বাইং ক্যাপাসিটি আছে। তারা যেমন কাতারে বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, এবং আমরা মনে করি যে কাতারের সাথে সাথে তারা কিন্তু বাংলাদেশেও তাদের মাতৃভূমিতেও বিনিয়োগ করতে পারেন। মেলায় বিশেষ মূল্যছাড় ও কিস্তিতে রেডি ফ্ল্যাট কেনার সুযোগ দিয়েছেন আবাসন প্রতিষ্ঠানগুলো। দেশটির প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা। বাংলাদেশ প্রবাসী এখানে যারা আছেন তারা এখানে এসে তাদের রাইট ডিসিশন নিতে পারবেন, তারা কোথায় ইনভেস্ট করবেন, এবং এই ইনভেস্টমেন্টের কারণে বাংলাদেশে একটা রেমিটেন্স যাবে, যেটা বাংলাদেশের প্রবাসী আয়ে অনেক ধরনের একটা সুযোগ তৈরি করবে। এই ফেয়ার উপলক্ষে আমরা কিছু কাতার প্রবাসী যারা, তাদের জন্য আমরা কিছু চমৎকার অফার নিয়ে আসছি। সেটা যেমন হতে পারে, আমাদের এখানে নিয়ে আসছি আমাদের 3টা ল্যান্ড প্রজেক্ট নিয়ে আসছি, একটা হোটেল প্রজেক্ট নিয়ে আসছি। এই প্রথম আমরাই আসলে প্রবাসীদের সুবিধার্থে রেডি প্লট কিস্তিতে দেওয়ার মানে সুযোগটা নিয়ে এসেছি, যেটা আসলে কখনো একটা ইম্পসিবল জিনিস ছিল আমাদের দেশের জন্য। ট্রেড ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ব্র্যান্ডিংয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজার ধরার লক্ষ্য বাংলাদেশি ব্যবসায়ীদের। আমরা চাচ্ছি যে ডিরেক্ট মিডল ইস্টের মার্কেটটা ধরতে, এখানে যেন কোনো ভায়া না থাকে। সেজন্য মূলত এখানে আসা, এবং ইউরোপ স্ট্যান্ডার্ড যত প্রকার সার্টিফিকেট দরকার সেগুলো আমাদের এখানে আছে, যেটা আমি বলতে পারবো যে এখানে মিডল ইস্টের যে মার্কেটটা, সেটা তারা সেম স্ট্যান্ডার্ড সেম কোয়ালিটির গুডস তারা পাবে। ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের ওপর সেমিনার ও বিজনেস টক আয়োজন করা হবে। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাহানারা ভূঁইয়া, এখন।